করতে পারিনি, আমি আবার একটু ফার্স্ট বলে যাই। সেটা হলো এখানে একটা সেমি ক্রিস্টালাইন পলিমারের স্ট্রেস স্ট্রেইনের কার্ভটা আসলে কেমন হয় সেই ডায়াগ্রামটা এখানে একটু দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা সবাই ইন্টারমিডিয়েটে ইয়াং মডিউলাসটা পড়েছি। ইয়াং মডিউলাস যখন ফলো করে ততক্ষণ পর্যন্ত আমার পলিমারের স্ট্রেস যতটুকু হয় তার উপর ডিপেন্ড করে সমানুপাতিক হারে স্ট্রেইন হয়। যতক্ষণ পর্যন্ত স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন ততক্ষণ পর্যন্ত সেটি ইয়াং মডিউলাস ফলো করছে। যখন স্ট্রেস ইজ নট প্রপোর্শনাল টু স্ট্রেইন তখন আর সে ফলো করছে না। তো এখানে যেটা হয় যে আমি যদি ধরি যে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে স্ট্রেস আর এক্স অক্ষ বরাবর আছে স্ট্রেইন, তাহলে আমি আস্তে আস্তে করে যদি আমার ম্যাটেরিয়ালের উপর স্ট্রেসের পরিমাণ বাড়াতে থাকি, সে প্রথমে যেটা ইনিশিয়াল পজিশন বা স্টার্টিং পয়েন্ট তখন তো তার কোনো চেঞ্জ নাই, না স্ট্রেস আছে না স্ট্রেইন আছে। আস্তে আস্তে করে যখন আমি স্ট্রেস বাড়াচ্ছি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেখা যাচ্ছে যে তারা ইয়াং মডিউলাস ফলো করে, মানে যতটুকু স্ট্রেস হচ্ছে ততটুকুই স্ট্রেইন হচ্ছে। আর যদি আমি স্ট্রেসকে রিমুভ করি তাহলে ম্যাটেরিয়াল তার ইনিশিয়াল পজিশনে ব্যাক করতে পারছে। এটা চলতে থাকবে ইল্ড পয়েন্ট পর্যন্ত। যখন ইল্ড পয়েন্টে পৌঁছে যাবে আমি এই অবস্থার পরেও যদি আরো বেশি স্ট্রেস ম্যাটেরিয়ালে দেই তখন যে ডিফরমেশনটা হয় তাকে বলা হয় প্লাস্টিক ডিফরমেশন। প্লাস্টিক ডিফরমেশন হলো আমার ম্যাটেরিয়াল আমি যদি স্ট্রেসকে রিমুভও করে ফেলি তাহলেও সে তার ইনিশিয়াল পজিশনে আর ব্যাক করতে পারবে না। এরপরে কি হবে যদি আমি ম্যাটেরিয়ালকে আরো বেশি স্ট্রেস দেই, একটা কন্ডিশন এখানে দেওয়া হয়েছে যেটাকে বলা হচ্ছে স্ট্রেইন হার্ডেনিং। বেসিক্যালি এর পরের যে ফিগারটা আছে ওখানে আমরা দেখব স্ট্রেইন হার্ডেনিং এমন একটা কন্ডিশন যেখানে যেহেতু প্লাস্টিক ডিফরমেশন মানে হচ্ছে সে তার ইনিশিয়াল পজিশন আর ব্যাক করতে পারছে না। তার মানে আমার পলিমারের মাঝে যে মলিকিউলার চেইন গুলা ছিল দেখা যাচ্ছে যে অনেকগুলো চেইনে ব্রেকেজ হয়ে যায়। তো যখন ব্রেকেজ হয়ে গেছে তখন সে চাইলেও আসলে তার আগের অবস্থায় ফেরত যেতে পারে না। তখন যেটা হয় তারা নিজেদের মধ্যে বন্ড ছাড়া যেহেতু চলাফেরা করে, সো তারা তাদের সুবিধা মতো কিছু উইক বন্ড গঠন করে। ওই যে কিছু উইক বন্ড গঠন করে নতুন একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে, ওই পজিশনটাকে বলা হয় স্ট্রেইন হার্ডেনিং। আমরা যদি আরো বেশি ওই ম্যাটেরিয়ালের উপর স্ট্রেস দেই একটা পয়েন্টে গিয়ে ম্যাটেরিয়ালে ব্রেকেজ হবে, যে ব্রেকেজ পয়েন্টটা সেটাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট। এখন আমি এই ব্রেকিং পয়েন্ট থেকে যদি ওয়াই অক্ষ বরাবর একটা ভার্টিক্যাল লাইন টানি তাহলে এই যে পজিশনটা এটাকে বলা হয় ব্রেকিং স্ট্রেস অর টেনাসিটি। আমরা অলরেডি ডেফিনেশনস গুলো পড়েছি। আর ব্রেকিং পয়েন্ট থেকে আমি যদি এক্স অক্ষের বরাবর একটি লম্ব টানি তাহলে আমি যে পয়েন্টটা পাই সেটাকে বলা হয় ব্রেকিং স্ট্রেইন অর ইলনগেশন অ্যাট ব্রেক। তাহলে এটা হলো একটা সেমি ক্রিস্টালাইন পলিমারের আসলে কি কি সিচুয়েশন অ্যারাইজ হয় এবং সেগুলা কিভাবে আমরা টার্মিনোলজিতে সাজাতে পারি সেটাই হচ্ছে এই ফিগারটা ডেসক্রাইব করেছে। এখন দেখো বেসিক্যালি ওই যে আমি বললাম বা আমরা যখন বলি যে ইলাস্টিক ডিফরমেশন হলে সে তার আগের অবস্থায় ফেরত আসতে পারে, বাট প্লাস্টিক ডিফরমেশন যখন হচ্ছে তখন সে তার ম্যাটেরিয়ালের আগের অবস্থায় আর ফেরত আসতে পারছে না। এটার পেছনের কারণটা কি? আমরা যদি এই ইলাস্ট্রেশনটা দেখি যে ইলাস্টিক আর প্লাস্টিক ডিফরমেশনের যে ইলাস্ট্রেশনটা